যেগুলো বিশ্বাস করলে মানুষকে পাগল বলা হয়। এই গল্প সেই দেয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে আসা এক অদ্ভুত গাছের। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম শিউলিপাড়া। গ্রামটা এমনিতেই শান্ত, একটু গরিব, একটু স্বপ্নে ভরা। লোকজন বলতো এখানে রাত নামলে বাতাসও ধীরে হাঁটে। গ্রামের একদম শেষ মাথায় থাকত আরিফ। বাবা মা নেই বহু বছর। দাদার রেখে যাওয়া কুড়ে ঘর, এক টুকরো জমি আর বুকভরা প্রশ্ন, এই ছিল তার সম্বল। আরিফের সবচেয়ে প্রিয় জিনিস ছিল রাত। কারণ রাতে আকাশের তারা দেখে সে ভাবত, এই পৃথিবীর বাইরে নিশ্চয়ই আরও কিছু আছে গি। সেই রাতে আকাশটা অস্বাভাবিক রকম কালো ছিল। চাঁদ ছিল না, তারা ছিল না, শুধু বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ভেজা মাটি আর পোড়া লোহার মতো। হঠাৎ ধুম, মাটি কেঁপে উঠল। আরিফ দৌড়ে বেরিয়ে এলো। দেখল তার জমির একদম মাঝখানে মাটি ফেটে গেছে। ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে উঠছে একটা গাছ। কিন্তু সেটা সাধারণ গাছ না। তার কাণ্ডটা ছিল গাঢ় কালচে, যেন রাতের রং। পাতাগুলো চকচক করছিল। আর ফল ছিল টাকার মতো, সোনালি, রূপালি, তামাটে, বিভিন্ন রঙের মুদ্রা ঝুলছে ডালের গায়ে। বাতাসে নড়লেই টুংটাং শব্দ। আরিফের বুক ধরফট করতে লাগল। আমি স্বপ্ন দেখছি। সে নিজেকে চিমটি কাটল। ব্যথা পেল। গাছটা সত্যি। হঠাৎ গাছের গোড়া থেকে ভেসে এলো একটা ফিসফিসে কণ্ঠ, নাও, কিন্তু মনে রেখো গি। আরিফ চারদিকে তাকাল। কেউ নেই। কে? কণ্ঠ কাঁপছিল তার। গাছটা একটু নড়ল। পাতাগুলো একসাথে কাঁপল, যেন ফিসফিস করে হাসছে। এই গাছ লোভের জন্য নয় গি। পরের মুহূর্তেই সব চুপ। ভোর হলে গ্রাম জেগে উঠল। আরিফ কাউকে কিছু বলল না। কিন্তু গাছটা লুকোনো সম্ভব ছিল না। সূর্যের আলো পড়তেই লোকজন দেখতে পেল একটা অদ্ভুত গাছ, যার ডালে ঝুলছে টাকা। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। আল্লাহর দান, জাদু, ভাগ্য খুলে গেল। প্রথমে একজন সাহস করে একটা মুদ্রা ছিঁড়ল। সেটা একেবারে আসল টাকা। তারপর আর কেউ থামল না। লোকজন আসতে লাগল। কেউ দরিদ্র, কেউ ধনী, কেউ শুধু লোভী। আরিফ দাঁড়িয়ে দেখছিল। অদ্ভুতভাবে গাছটা তাকে কিছু বলছিল না। কিন্তু সে খেয়াল করল, যারা অতিরিক্ত নিচ্ছে তাদের ছায়া একটু একটু করে লম্বা হচ্ছে। আর চোখে আসছে অদ্ভুত এক অন্ধকার। সেদিন রাতে আরিফ প্রথমবার নিজে একটা মুদ্রা ছিঁড়ল। টাকাটা গরম, হাত পুড়িয়ে দেওয়ার মতো। হঠাৎ তার মাথার ভেতর ভেসে উঠল দৃশ্য। একটা ভবিষ্যৎ, যেখানে গাছটা শুকিয়ে গেছে, গ্রামটা ধ্বংসস্তূপ, আর সে একা দাঁড়িয়ে আছে। আর সেই ফিসফিসে কণ্ঠ, সব টাকার দাম সমান নয় গি। আরিফ মুদ্রাটা ফেলে দিল। সে বুঝল, এই গাছ আশীর্বাদও হতে পারে, আবার সর্বনাশও। আর গল্পটা তখনই শুরু হলো। আরিফ সেই রাতের পর ঘুমাতে পারেনি। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল গাছটা, কালচে কাণ্ড, ঝনঝন শব্দ করা টাকার ফল, আর সেই ফিসফিসে কণ্ঠ, সব টাকার দাম সমান নয় গি। ভোর হতেই সে উঠে পড়ল। গাছটার দিকে তাকিয়ে বুকটা কেমন জানি ভারী হয়ে গেল। আজ গ্রামে আরও বেশি লোক। পাশের গ্রাম থেকেও মানুষ এসেছে। কেউ থলি ভরে টাকা ছিঁড়ছে, কেউ গাছের ডাল ভাঙার চেষ্টা করছে। আরিফ লক্ষ্য করল, গাছটা আগের মতো ঝকঝক করছে না। পাতার রং একটু মলিন। ঠিক তখনই সে দেখল, একজন অন্ধ ভিখারি ধীরে ধীরে গাছটার দিকে এগিয়ে আসছে। লোকটা খুবই বয়স্ক। চুল সাদা, চোখে কাপড় বাঁধা, হাতে বাঁশের লাঠি। একজন চেঁচিয়ে উঠল, এই বুড়ো, চোখে দেখে না, এখানে এসেছিস কেন? ভিখারি শান্ত গলায় বলল, দেখার জন্য চোখ লাগে না বাবা, বুঝতে লাগে। আরিফের গা শিউরে উঠল। ভিখারি গাছটার গোড়ায় হাত রাখল। পরমুহূর্তে গাছটা কেঁপে উঠল। টাকার ফলগুলো হালকা নড়ে উঠল। আর বাতাসে একটা চাপা গর্জন। ভিখারি ধীরে বলল, তুমি আবার জেগে উঠেছ? সবাই থমকে গেল। এই গাছ কথা বলে? কেউ কেউ ভয়ে পিছিয়ে গেল। ভিখারি মাথা ঘুরিয়ে আরিফের দিকে তাকাল। চোখ না থাকলেও মনে হলো সে আরিফকেই দেখছে।
তুই রক্ষক? সে ফিসফিস করে বলল। আরিফ হতভম্ব। আমি? কিসের রক্ষক? ভিখারি হালকা হাসল। যে গাছ মানুষকে স্বপ্ন দেয় সে গাছ মানুষকে গ্রাস করে কি? ঠিক তখনই এক লোক লোভে পাগল হয়ে গাছের মোটা ডাল কাটতে শুরু করল। চি! একটা বিকট শব্দ। গাছের কাণ্ড ফেটে কালো রস বেরিয়ে এলো। মাটির নিচ থেকে উঠে এলো গরম ধোঁয়া। লোকটা হঠাৎ চিৎকার করে উঠল। তার হাতে ধরা টাকা গলে গেল। চামড়া কালো হয়ে গেল। আর চোখের সামনে সে বুড়ো হয়ে গেল। এক মুহূর্তে তরতাজা মানুষটা হয়ে গেল কুজবিদ্ধ। গ্রাম জুড়ে চিৎকার। ভিখারি গম্ভীর কণ্ঠে বলল, এটাই প্রথম মূল্য। সবাই ভয়ে পিছিয়ে গেল। কেউ আর টাকা ছিঁড়ল না। ভিখারি আরিফের হাতে একটা ছোট্ট থলি ধরিয়ে দিল। এর ভেতরে 3টা মুদ্রা আছে। তুই কখন ব্যবহার করবি তা তোর সিদ্ধান্ত, কিন্তু ভুল করিস না গি। আরিফ থলি খুলে দেখল 3টা আলাদা রঙের মুদ্রা। একটা সাদা, একটা লাল, একটা কালো। ভিখারি ধীরে ধীরে চলে যেতে লাগল। আরিফ দৌড়ে গেল। আপনি কে? ভিখারি থামল না, শুধু বলল, আমি আগের রক্ষক। আর হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। সেদিন রাতেই গাছটা আবার কথা বলল। আরিফ, সময় শুরু হয়েছে গুই। আরিফ বুঝে গেল, এই গাছ শুধু টাকা দেয় না, এটা মানুষের ভেতরের লোভ মাপে। আর যদি সে ব্যর্থ হয়, শিউলি পাড়া আর থাকবে না। সেই রাতটা আরিফের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। আকাশে চাঁদ উঠেছিল, কিন্তু আলো ছিল নিস্তেজ। টাকার গাছটা অন্ধকারে দাঁড়িয়েছিল, একেবারে জীবন্ত কোনো প্রাণীর মতো। আরিফ কুড়েঘরের ভেতরে বসে বারবার থলিটা খুলে দেখছিল। 3টা মুদ্রা। সাদা মুদ্রা ঠান্ডা শান্ত, লাল মুদ্রা গরম যেন রক্তের স্পন্দন, কালো মুদ্রা অস্বাভাবিক ভারী। ভিখারির কথা তার কানে বাজছিল, ভুল করিস না গি। হঠাৎ বাইরে থেকে কান্নার শব্দ। আরিফ ছুটে বেরিয়ে এলো। দেখল গ্রামের এক মেয়ে, মায়া। তার বাবা খুব অসুস্থ, চিকিৎসার টাকা নেই। আরিফ ভাই। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, একটা মুদ্রা, শুধু একটা ই। আরিফের বুকটা মোচড় দিয়ে উঠল। সে জানত এই গাছ মানুষের লোভ মাপে, কিন্তু এটা কি লোভ নাকি প্রয়োজন? আরিফ ধীরে ধীরে থলি থেকে সাদা মুদ্রাটা বের করল। হাতে নিতেই একটা শান্ত অনুভূতি ছড়িয়ে পড়ল। মুদ্রাটা মেয়েটার হাতে দিল। পরের মুহূর্তেই গাছটার পাতাগুলো হালকা আলো ঝলমল করে উঠল। আরিফের চোখের সামনে দৃশ্য বদলে গেল। সে দেখল মায়ের বাবা সুস্থ, মেয়েটা হাসছে, গ্রামটা একটু আলো ভরে গেছে। আরিফ হাফ ছেড়ে বাঁচল, কিন্তু এখনো লাল ও কালো মুদ্রার রহস্য বাকি আছে।